फ्रेंड्स चले एসেছি আবার নতুন একটা ভিডিওর সাথে, একটা কুকিং ভিডিওর সাথে। আজকে বানাবো স্কোয়াশের তরকারি। এই যে স্কোয়াশ চাউ চাউ যা মানে বলা যায়। তো এটা আমি নুন দিয়ে শুধু সেদ্ধ করে রেখেছি, আর কিছু করিনি। একটা স্কোয়াশ আছে, আর এই আছে ডাল বাটা। এটা হচ্ছে অড়হর ডাল। এই যে অড়হর ডাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা একটু গরম জলে নুন দিয়ে, তারপর এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর আছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট, আর একটুখানি আছে মটরশুঁটি। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। এবার এই বড়াগুলোকে আমি যে অড়হর ডালের যে অড়হর ডালটা যে বেটে রেখেছিলাম, এর বড়াগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। নুন দিয়ে একটু ফেটিয়ে নিয়েছিলাম, এবার একটু এগুলো বড়া করে আমি ভেজে নেব। এবার আমি একটু তেল অ্যাড করলাম এবং এতে দিয়ে দিলাম গরম মশলা, মানে গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এগুলো আমি ফোড়নে ইউজ করলাম। ফোড়নটা একটু ভেজে নেবো আস্তে করে। এরপর আমি অ্যাড করব একটু হিং। এবার আমি এতে অ্যাড করলাম একটু হিং অ্যাড করলাম এতে। হিংটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। তারপরে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, সেইটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজতে থাকবো। এরপরে অ্যাড করলাম আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। আর নুন আমি অ্যাড করব না, কারণ যেহেতু যেটা আমি স্কোয়াশটা সেদ্ধ করেছিলাম ওতে নুন দিয়েই আমি সেদ্ধ করেছিলাম, ওই জন্য আমি এতে আর নুন অ্যাড করিনি। এরপর আমি মটরশুঁটি অ্যাড করে দেবো এতে, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি যে বাটিটাতে মশলা করে রেখেছিলাম, সেই বাটিটা একটু ধুয়ে একটু জল এতে অ্যাড করে দেব। ওই মশলার জলটা একটু অ্যাড করে দিলাম। এরপর আমি যে স্কোয়াশটা সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে, ওটা আমি এতে অ্যাড করে দিলাম। স্কোয়াশটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বড়াগুলো এতে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি আরেকটু ফোটানোর জন্য রেখে দিলাম, আর একটু ফুটে যাক এটা। এবার অ্যাড করলাম একটুখানি চিনি। চিনিটা অপশনাল, কেউ ইউজও করতে পারেন, নাও করতে পারেন।
এরপর অ্যাড করলাম আমি একটু ঘি। ঘিটা আমি অল্পই ব্যবহার করেছি, বেশিও ব্যবহার করা যায়। স্কোয়াশের তরকারি রেডি, একদম নিরামিষ তরকারি। এটা রুটির সাথে, ভাতের সাথে, দুটোর সাথেই খুব ভালো যায়। আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে এবং ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন।